হে গাইস, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমরা পুরী। তো আজকে আমরা ভীষণ ভীষণ হ্যাপি, কারণ আমার লাইফে এই যে ফার্স্ট টাইম আমি বাইরে যাচ্ছি, তা বরের সাথে হানিমুনে। ফার্স্ট টাইম হানিমুনে, 4 বছর পরে এই যে হানিমুনে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকবো। হচ্ছে শালিমার স্টেশন, আর যে গাড়ি চলে এসেছে। এখন গাড়িতে করে সোজা আমরা চলে যাব শালিমার, আর শালিমার স্টেশন থেকে তারপরে যাব আমরা পুরী। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে আমি, আমার বর, আমার ছেলে আর আমার মা এবং আমার বাবা আর আছে আমার ভাই বোন, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে শালিমার স্টেশনে এই যে গাড়িতে করে। আর আমরা কিন্তু টোটালে যাচ্ছি 17 জন। তো আমরা এখান থেকে 7 জন আর বাকি 10 জন যাচ্ছে নৈহাটি থেকে। তো ওরা নৈহাটি থেকে শালিমার স্টেশন আসবে আর আমরা এখান থেকে শালিমার যাব। তো দুজনে দুদিক থেকে এসে আমরা একসঙ্গে মিট করব, তারপর আমরা ট্রেনে উঠব। আর গাইস, আমার কিন্তু যে ফার্স্ট টাইম দূরে জার্নি করছি, তো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি লাইফে এই যে ফার্স্ট টাইম ওই দুরন্ত যে ট্রেনগুলো হয় না, ওটাতে আজকে ফার্স্ট টাইমই চাপবো। তো এই যে দেখো চলে এসেছি, এটা হচ্ছে কোনাহাই রোডের পাশ দিয়ে প্রচুর কলা বাগান। তারপরে এই যে দেখো চলে এসেছি আমরা হচ্ছে এই যে নবান্ন ভবনের পাশে। তো এখান থেকে একটুখানি হচ্ছে শালিমার স্টেশন। আর এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি মানে অনেকবার দেখেছি, কিন্তু ভালোভাবে এত কাছ থেকে দেখিনি, আজকেই ফার্স্ট টাইম আমি দেখছি। রান্না আর ওই বড়টা হলো সব থেকে বড় স্টেশন। পুলিশ, আমরা আছি পুলিশের গাড়ি, আমাদের পুলিশের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তাই সবাই আমাদের ছেড়ে দিচ্ছে, তোমরা চলে যাও। আর এটা হলো আমাদের স্টেশন যাবো, এই চলো রেলগাড়ি। আর তোমরা তো নবান্ন দেখতেই পেয়েছো, পুরোনো যুগের ট্রেন। পুরোনো যুগের ট্রেন মতলব क्या होता है? অ্যান্টিক ট্রেন। তো আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা লেগেছে এই শালিমার স্টেশনে, কারণ আমরা কোনো জ্যামের মধ্যে পড়িনি আর আমরা পুরো ভালোভাবেই চলে এসেছি শালিমার স্টেশন। আর শালিমার স্টেশনটাও কিন্তু আমি যে ফার্স্ট টাইম এসেছি, আর আমি আগে না কোনোদিন শুনি না এই শালিমার স্টেশন সম্পর্কে, কারণ আমার ওইভাবে কোনো যাতায়াতই হয়নি এখানে। অন্য অন্য স্টেশন যেমন প্রচুর যাতায়াত হয়েছে, এখানে কিন্তু যে ফার্স্ট টাইমে এসেছি। তো এসে যখন সবার লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছে হচ্ছে শালিমার স্টেশনের ভেতরে। আর এই যে ওই যে প্রথম চলে গেছে বোন, তারপরে ভাই, তারপরে আমি ভিডিও করছি, আর মা আগে চলে গেছে বাবুকে নিয়ে। আর এই যে আমার বাবা দেখতে পাবে, এই যে হচ্ছে আমার বাবা। তো এই যে সবাই চলে এসেছি আমরা শালিমার স্টেশনের ভেতরে। আর স্টেশনটা না অনেক অনেক বড়। আর এই স্টেশনে কে কে গেছো একটু কমেন্ট করে জানাবে। আর স্টেশনটা কিন্তু বেশি লোক নেই, যারা ওই বাইরে যাবে তার এখানে কোনো লোকাল ট্রেন নেই, এখানে সব দূরের ট্রেন, সব এক্সপ্রেসগুলো এখান থেকে যায়। এই যে দেখো বেশি লোক নেই, অন্য অন্য স্টেশনে যেমন লোক থাকে তেমন কোনো লোক নেই এখানে। নতুন স্টেশন এসে কেমন লাগছে? দেখতে পাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে হুগলি ব্রিজ। তারপরে এই যে চলে এসেছি আমরা যাদের সঙ্গে যাব, এই যে সবাই একসাথে বসে আছে। তো এখানে এসে আমরা সবাই মিট করলাম একসঙ্গে। এই যে হচ্ছে আমার দিদা যার অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে 9টা আর 8:30টার সময়। তো আমাদের ট্রেনের টাইম ছিল 9:15-তে। আর এই যে আবার আমরা বসে পড়েছি। আর এই যে দেখো আমার দিদা, তার আছে গোপালকে নিয়ে যাচ্ছে, আর আমার গপ্পুটা বাড়ি যাচ্ছে। আমার দেখে খুব খারাপ লাগছিল যে সে নিয়ে গেছে, আমি কেন যাইনি। আমি ওকে এঁঠো কাটার মধ্যে নিয়ে যাই না, তার জন্য আমি ওখানে ঘরেই রেখে এসেছি, আর খুব কষ্ট হচ্ছিল আমার। আর এই যে হচ্ছে গঙ্গা পার হচ্ছি আমরা। এই গঙ্গাটা কিন্তু সেই আমাদের পাশে, আমাদের কলকাতার যে গঙ্গা ওটা না, এটা অনেকটা পেরিয়ে তারপর আমরা গঙ্গায়, এই গঙ্গাটা খড়গপুরের দিকে। তারপর এই যে দেখো এগুলো সব লাল মাটি, এগুলো যত মাটি দেখতে পাচ্ছ সবই লাল মাটি। এটা হচ্ছে খড়গপুরের কাছাকাছি। এটা কোন স্টেশন দাঁড়িয়েছে আমি জানি না। আর এই যে দেখো আমার বর্মশাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর এত গরম ছিল ওই দিনটা, খুব গরম পড়েছে। আর দেখো সবাই ঘুমাচ্ছে যে যার মতো।
একদম নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমার ছেলেও ঘুমাচ্ছে নাক ডেকে, ওর বাবাও ঘুমাচ্ছে নাক ডেকে। আর এটা কোন স্টেশন দাঁড়িয়েছে আমি জানি না, আমার মনে নেই এখন। তো গাইস, অনেক জার্নি করার পরে চলে এলাম আমরা বালেশ্বর স্টেশনে। আর এত গরম পড়েছে না, পুরো আজকে আমরা সিদ্ধ হয়ে গেছি। তো প্রত্যেকটা স্টেশনে আমরা প্রায় ট্রেনটা প্রায় 20 মিনিট করে দাঁড়িয়েছিল। আর এই যে আমি গোপুসোনাকে নিয়ে একটুখানি খাওয়াচ্ছি গোপুসোনাকে, আর আমি নিজেও হাওয়া খাচ্ছি। গরমটা একটু বেশি আছে, প্রায় 40-এর উপরে আছে। আর গোপুসোনা এই যে বাইরেটা দেখছিল, আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর কিছুই দেখা যাচ্ছিল না, কোনো বাড়িঘর তো দেখাই যাচ্ছিল না, শুধু মাঠ আর মাঠ। আর এটা হচ্ছে দামোদর। তা আমাদের বাড়ির পাশেও দামোদর আছে, কিন্তু এই দামোদরের আর এত অনেকটা বড়, শেষই হচ্ছিল না। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর জায়গাটা কোথায় আমি নিজেও জানি না। দেখো, নিচে শুধু বালি আর বালি। আর এই যে দেখো আমাদের পুচকে সোনা, যে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপরে সব জামা প্যান্ট খুলে দিয়ে শুধু প্যাম্পাস পরে বসে আছে। ও একটু হাওয়া খাচ্ছিল। আর আজকে না ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এত গরমে। আর এই যে সব ফোনে বকবক করছে, আর সব যে যার মতো ফোন দেখছে, যে যার মতো ঝিমোচ্ছে। কি আর করবে, 7-8 ঘন্টার জার্নি। আর আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে গেছে। আর দেখো, এদিকে শুধু লাল মাটি, এদিকে অন্য কোনো আমাদের যেমন অন্য কালারের মাটি, এখানে কোনো অন্য কালারের মাটি নেই, শুধু লাল আর লাল। আর এই যে দেখো, আমরা চলে এসেছি এবার পাহাড়ের এলাকায়। এখানে যত দূর তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়টা না অনেকটাই কাছে ছিল। আর এই যে দেখো, যত দূর তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। এগুলো সবই পাহাড়। আর ওই যে দেখো, পাহাড়ের উপরে আছে মন্দির। বেশিরভাগ পাহাড়ের উপরে সব মন্দিরই থাকে। আর এটা হচ্ছে অনেক বড় পাহাড়টা। আর আমিও কিন্তু পাহাড়ে এখনো যাইনি, আর এই পাহাড়ও আমি প্রথমবারই দেখছি। তো আমার একসাথে দুটো জিনিস দেখা হলো, সমুদ্রও দেখা হলো, পাহাড়ও দেখা হলো। তো বেশ ভালো জিনিসটা, তাই না? আর এই পাহাড়টা দেখো, এটা তো শেষই নেই পাহাড়টার, এত বড়। এবারে দেখো, আমরা চলে এসেছি মিশরে, ইয়ার্কি করছি। এত পরিমাণে খেজুর গাছ দেখে মনে হচ্ছে আমরা যেমন সৌদি আরব বা ইরান বা মিশর এরকম জায়গায় চলে এসেছি। শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, ছোটো ছোটো গাছে এত সুন্দর ফল ধরেছে, দেখে একদম ভালো লাগছে, মনে হচ্ছে ধরে নিয়ে চলে আসি। তো কিছু করার নেই, ট্রেন তো আর থামবে না আমাদের জন্য খেজুর নেওয়ার জন্য। তো মন খারাপ করে বসেই রয়েছি আমরা। তারপরে চলে এসেছি, এই যে এটা হচ্ছে শুধু নারকেলের বাগান। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর সমুদ্রের পাশে নারকেলের গাছটা একটু বেশি হয়। আর এই যে দেখো, চারিদিকে যেদিকেই তাকাবে শুধু নারকেল গাছ। এখানে মনে হচ্ছে আমরা তামিলনাড়ুতে চলে এসেছি। না ইয়ার্কি করছি, এটাও হচ্ছে পুরীর কাছে। তো এত পরিমাণে নারকেল গাছ দেখে সত্যি ফিলিংস হচ্ছিল যে আমরা তামিলনাড়ুতে চলে এসেছি। তো এই করে করে আর একটুখানি পরেই আমরা নেমে যাব। তো এই যে দেখো, আমরা সবাই
রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে নামার জন্য। এই যে সবাই ব্যাগপত্র গোছাচ্ছে, কারণ সারাদিন জার্নি করার পর এদিক ওদিক সব ছিটিয়ে ছিটিয়ে আছে, তো ওইগুলোই সব গোছাচ্ছিলাম। তারপরে যে আমরা এখন নেমে যাব। তো এই যে দেখো আমরা নেমে গেছি পুরী স্টেশন, আমাদের ট্রেন হচ্ছে ওই পাশে। এই যে আমরা নেমে গেছি এখন। তারপরে চলে এসেছে যে বাইরে অটো স্ট্যান্ডে, এখান থেকে অটো করে আমাদের যেতে হবে। আমরা যাব হচ্ছে শ্মশান বলে একটা জায়গা আছে ওর পাশে, মানে শ্মশান নয়, হ্যাঁ শ্মশানের পাশেই। তো তারপরে চলে এসেছি রুমে। এই যে দেখো আমাদের রুমটা হচ্ছে এই যে 4 তলার উপরে, আর মানে ব্যালকনি থেকে আমরা যে রুমটা নিয়েছি তার ব্যালকনি থেকে এই যে সমুদ্র দেখা যায়। দেখে তো খুব ভালো লাগছিল, কিন্তু এখন আমরা যাব না, তো আমরা এখন রেস্ট নেব। আর এই যে দেখো ওই যে নিচে রাস্তা, এখান থেকে একটুখানি হচ্ছে সমুদ্র। তো গাইস রুমে চলে এসেছি, আর এই যে দেখো স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর আমি খুব মানে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, আর আমরা কিছুই করবো না, কোথাও ঘুরতেও যাবো না। তো কালকে যা যা করবো তোমাদের সাথে সেটাও নেক্সট ব্লগে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।